অবশেষে থামছে যুদ্ধের দামামা। হামলা পাল্টা হামলার উত্তেজনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রশ্ন উঠতে পারে, কে করলো এই অসম্ভবকে সম্ভব? উত্তর, মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। আজ শনিবার নিজের এক্স হ্যান্ডেলে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই ঘোষণার মাত্র একদিন আগেই সম্পূর্ণ ভিন্ন সুরে কথা বলেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত পাকিস্তান সংঘাত যুক্তরাষ্ট্রের দেখার বিষয় নয়। ফলে প্রশ্ন উঠছে, পর্দার আড়ালে কখন কিভাবে সম্ভব হলো এই শান্তি চুক্তি? ট্রাম্পের ঘোষণা আসার পরপরই যুদ্ধবিরতির সিদ্ধান্তের কথা জানায় ভারত ও পাকিস্তান উভয়েই। জানানো হয়, অবিলম্বে কার্যকর হবে এই সিদ্ধান্ত। এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ভারত ও পাকিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করেছে, তবে তা কখনো দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সঙ্গে আপোস করে নয়। অন্যদিকে দিল্লিতে এক জরুরি ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক বিকেলে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেই আলোচনার পরে স্থির হয়, আজ ভারতীয় সময় বিকেল 5টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ থাকবে। যুদ্ধবিরতির পরপরই সব ধরনের ফ্লাইটের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে পাকিস্তান। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার সিদ্ধান্তের পরই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এই যুদ্ধবিরতিকে বিচক্ষণতার প্রকাশ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান সরকার তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারা একটি নিরপেক্ষ স্থানে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনায় বসতেও রাজি হয়েছে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।